আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। সকলে অবগত আছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ, যেটা আপনারা সংক্ষেপে BIWTA বললে ভালো চিনেন। এর মধ্যে একটা জনপ্রিয় একটা পদ রয়েছে, আপনারা সকলে অবগত আছেন, শুল্ক প্রহরী পদ। অলরেডি এডমিট কার্ড ডাউনলোড করেছেন। আগামী 16/5/2026 রোজ শনিবার বিকাল 3টা থেকে 4টা 30 পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে মিরপুর গার্লস আইডিয়াল কলেজ, মিরপুরে পরীক্ষা। তো এটাও কিন্তু মিরপুর 10-এ। এখন যারা শুল্ক প্রহরী পদে যারা পরীক্ষার্থী রয়েছেন, সেই পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে, সেটা কিভাবে পাবেন, কতটুকু কমন উপযোগী হবে, বিস্তারিত বিষয় আজকে আপনাদের নিয়ে আলাপ আলোচনা করব। অ্যান্ড পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট কাগজপত্র নিয়ে যাবেন, এই প্রতিষ্ঠানটা কেমন, এই বিষয়ে অনেকে জানতে চেয়েছেন। বিস্তারিত বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দিব। তো চলুন ভিডিওটা শুরু করে দেই। তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক বাটনটা ক্লিক করে রাখবেন। আর MCQ পরীক্ষা হবে না, লিখিত পরীক্ষা হবে, সেটাও বলে দেব। শুল্ক আদায় আদায় মানে শুল্ক প্রহরী বা শুল্ক আদায়কারী বলি, যে পরীক্ষা তো হয়ে গেল শুল্ক আদায়কারী, তার জন্য পদের নাম শুল্ক প্রহরী। 20তম গ্রেড 23 জন লোক দেবে। এখানে এখানে মোট আবেদন পড়েছে 4298 জন। বিষয়টা আশা করি বুঝতে পারছেন। এখন এখানে পরীক্ষাটা অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই লিখিত হবে না MCQ পরীক্ষা হবে। এখানে পরীক্ষাটা হবে ভাই লিখিত পরীক্ষা। তাই লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা ভালো ধরনের একটা সাজেশন রয়েছে, যেটা BIWT এর বিগত সালের প্রশ্ন সমাধান সহ আপডেট। যারা 16 তারিখে পরীক্ষার্থী রয়েছেন, যদি আপনাদের প্রয়োজন হয়, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে। এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন, মেসেজ করতে পারেন। যোগাযোগ করে সাজেশনগুলো নিয়ে আপনারা পড়তে পারবেন। তাই যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন। এখানে কিন্তু ভাই লিখিত পরীক্ষা হবে, এখানে কোনো MCQ পরীক্ষা হওয়ার সুযোগ নাই। এখানে পরীক্ষার্থী 4298 জন। বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন। 4298 জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে। তার মানে বুঝতেই পারছেন কত পরীক্ষার্থী। আগামী 16/5/2026 তারিখ পরীক্ষা হতে যাচ্ছে। এটা মিরপুরে। অনেকে চিনেন না ভাই, মিরপুর গার্লস আইডিয়াল কলেজ, এটা মিরপুর 10-এ। সরাসরি মিরপুর 10-এ যাবেন, সেখানে কিন্তু। এখন এখানে পরীক্ষার সময় কি কি কাগজপত্র নিতে হবে? শুধুমাত্র এডমিট কার্ড। স্ক্রিনের উপরে যে এডমিট কার্ডটা, এরকম তো আপনাদের এডমিট কার্ড রয়েছে। এই এডমিট কার্ডটা আপনি, যে এডমিট কার্ডের কথা বলছি, এই এডমিট কার্ডটা নিয়ে যাবেন আর 2টা কলম নিয়ে যাবেন। 2টা কলম নিয়ে যাবেন। আবারও বলতেছি, এডমিট কার্ডটা নিয়ে যাবেন আর 2টা কলম নিয়ে যাবেন। আর কোনো কিছুর প্রয়োজন নেই, এডমিট কার্ড আর 2টা কলম নিয়ে যাবেন। আর যেহেতু ঢাকাতে পরীক্ষা, প্রচুর জ্যামজট থাকে, এখানে তারা বলে দিচ্ছে 30 মিনিট পূর্বে পরীক্ষার কেন্দ্রে কিন্তু উপস্থিত থাকতে হবে। আর একটা বিষয় একটু বলে দেই, যেহেতু আপনারা অনেকে দূর দূরান্ত থেকে যাবেন, তাই একটু খেয়াল রাখবেন, পরীক্ষা শুরু হওয়ার পর কিন্তু কোনো পরীক্ষার্থী পরীক্ষার হলে মানে প্রবেশ করতে দিবে না। তাই আপনারা পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে পরীক্ষার হলে যাবেন। 2 নাম্বার কথা হলো, এখানে এই যে 9 নাম্বার কলমে লেখা রয়েছে, প্রার্থীদের যে পরীক্ষা দিতে যাবেন, এখানে কোনো টিইডি বিল প্রদান করা হবে না। তার মানে বুঝতেই তো পারছেন, টিইডি বিল প্রদান করা হবে না। তাই আপনাদের নিজ খরচে যেতে হবে। তাই ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নিয়ে তারপর আপনার পরীক্ষার হলে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।